হরে কৃষ্ণ এভরিওয়ান, শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো লাস্ট গোপালের জন্মদিনের পর খুব ইচ্ছা ছিল গোপালকে নিয়ে কোথাও একটা যাওয়ার। তো সেই কারণে আমরা সপরিবারে সবাই মিলে চলে গিয়েছিলাম শ্রীধাম জগন্নাথ পুরী ক্ষেত্রে। তো সেই কারণে গোপালকে এখন নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। এই যে দেখুন, গোপালের এখন সুন্দর করে একটা গদি করে দেওয়া হচ্ছে। এর মধ্যেই গোপাল আমাদের সাথে শ্রীক্ষেত্র পুরীধাম জগন্নাথ দেবের দর্শনে যাবে। তো গোপাল একদম ড্রেস পরে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর প্রভুর অফিস ছিল, বারটা ছিল শুক্রবার, তাই প্রভু এসে আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। তারপর গোপাল আর জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী সবাই মিলে এখন আমরা জয় জগন্নাথ বলে পুরী যাত্রা শুরু করছি। তো আশা করছি আপনাদের এই ব্লগটা দেখতে ভালো লাগবে। আপনারা পুরো ব্লগটাই আমাদের সাথে থাকবেন। এই যে দেখুন, গোপাল সোনা কত হাসছে সমস্ত কিছু পুরী যাবে বলে। আর এখানে লাগেজ সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। গোপালেরও সমস্ত ড্রেস, তারপরে ভোগ সমস্ত কিছু আমরা নিয়ে নিয়েছি, একটা দিনের জন্য ক্যারি করে নিয়েছি। আর পুরীতে গিয়ে গোপালের জন্য আমি ভোগ রন্ধন করে দেবো। তো আমরা এখন সবাই মিলে রেডি হয়ে গেছি। আর এখানে দেখে নিচ্ছিলাম, যেহেতু আমাদের দীক্ষা হয়ে গেছে, তাই জপমালাটা আমাদের সঙ্গে থাকা খুব গুরুত্বপূর্ণ। তাই কোথাও যাওয়ার আগে আমি যদি ভুলে যাই, সেই ভেবে একবার করে জপমালাটা আমরা দেখে নিই যে দুজনেরই জপমালাটা ব্যাগের ভেতর আছে কিনা, কারণ জপ আমাদের করাটা প্রত্যেক দিনের খুবই গুরুত্বপূর্ণ। তারপর প্রভু ক্যাব বুক করে দিয়েছিল। বারটা যেহেতু শুক্রবার ছিল, তাই খুব চিন্তায় ছিলাম চিংড়িঘাটা বেলেঘাটার ওইখান দিয়ে আমরা যেহেতু কেষ্টপুরে থাকি, মা ফ্লাইওভার হয়ে শালিমার যাব। আর আমাদের ট্রেনটা শালিমার থেকে পুরী ছিল। শালিমার পুরী সুপারফাস্ট এক্সপ্রেস সন্ধ্যে 8:35 শালিমার স্টেশন থেকে ছাড়ে। আর গন্তব্যস্থান হচ্ছে পুরী। ভোর 5:15 পুরী পৌঁছে যায়। তো ক্যাব চলে এসেছিল। প্রভু প্রথমে লাগেজগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছিল। আর ক্যাবটা অলরেডি আস্তে আস্তে 6:30 পৌনে 7 বাজিয়ে দিয়েছিল। কিন্তু পুরো রাস্তাটাই আমাদের খুব টেনশানে কেটেছে, কারণ একে শুক্রবার, তার উপর বেলেঘাটা চিংড়িঘাটার ওপর দিয়ে যাব, আর তারপর মা ফ্লাইওভার। তো সমস্ত কিছু নিয়ে খুব টেনশনের মধ্য দিয়েই আমাদের রাস্তাটা কেটেছে। বাড়ি থেকে বেরোনোর সময় জগন্নাথ দেব, নৃসিংহ ভগবান এবং আমার পরমারাধ্য গুরু মহারাজের নাম স্মরণ করতে করতে বেরিয়ে পড়েছিলাম। চিংড়িঘাটার বেলেঘাটাতে প্রচণ্ড জ্যাম ছিল। তারপর মা ফ্লাইওভারটা ভগবানের কৃপায় অনেকটাই ফাঁকা ছিল। এই যে দেখুন, আইটিসি মা ফ্লাইওভার দিয়ে আমরা শালিমার পৌঁছাবো। তো গুরু মহারাজ আর ভগবানের কৃপায় মোটামুটি 8:25 থেকে 27 মধ্যে আমরা শালিমার স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আর হাতে 7 থেকে 8 মিনিটের মতন সময় ছিল, তাই প্রভুও খুব তাড়াহুড়ো করছিল। আর আমিও কোনো রকমে ফোনটা হাতে নিয়ে একটু জাস্ট ভিডিও করে আপনাদের দেখালাম। আর সেই দিনকে শালিমার থেকে অনেক ট্রেনই ছিল, মানে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। তো সেই কারণে স্টেশনটা খুব ভিড় ছিল, তাই আমরা খুব তাড়াহুড়ো করে স্টেশনে চলে এসেছিলাম। তবে শালিমার পুরী স্পেশাল ট্রেনটা একদম 1 নম্বর প্ল্যাটফর্মে থাকার জন্য আমাদের খুব একটা অসুবিধা হয় না। তারপর 8:30 মতন সময় হয়ে গিয়েছিল, আমরা ট্রেনে উঠে গিয়েছিলাম। তো অনেকটাই স্বস্তি লাগছিল যে আমরা ট্রেনটা পেয়ে গিয়েছিলাম। এই যে পুরী শালিমার এই ট্রেনটা গিয়েছিলাম, আর আমাদের কোচ নাম্বার ছিল P2। তো এই যে স্টেশনে উঠে গেছি। তারপরে তখনই 8:29-30 মতনই বাজে। তারপরে এখানে জল বিক্রি হচ্ছিল, একটা জলের বোতল নিয়ে নিলাম আমি। নিয়ে এবার আমাদের যাত্রা শুরু হবে শ্রীক্ষেত্র পুরীধাম জগন্নাথ দেবের দর্শনের জন্য। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল পুরী যাব, কিন্তু কিছু কাজের জন্য হয়ে উঠছিল না। তো তারপর ভগবানের কৃপায় আমরা এখন জগন্নাথ দেবের কাছে যাচ্ছি। তো রাত্রিরের ডিনার হিসাবে চাউমিন নিয়ে এসেছিলাম। ভগবানের ভোগ নিবেদন করার পর আমরা ট্রেনেতে প্রথমে ডিনার করে নিয়েছিলাম চাউমিন। তো চাউমিনটাই আজকে আমাদের রাত্রিরের ডিনার ছিল। প্রভু একদম অফিস থেকে বেরিয়ে এসেছিল, তাই তাড়াহুড়ো করে ডিনার করে নিলাম। তো ট্রেন এখন সাঁতরাগাছি ঠুকছে। রাত্রিরের পুরোটাই ট্রেন জার্নি, তাই একদম পুরী পৌঁছে আপনাদের সাথে আবার কথা বলছি। তো চলুন এখন পুরী পৌঁছানো যাক। তো তখন ভোর 5:10 বাজে, মানে একদম নির্ধারিত টাইমের 5 মিনিট আগেই আমাদের পুরী পৌঁছে দিয়েছিল। ট্রেনটা খুব ভালো এসেছিল। হ্যাঁ, শালিমার থেকে একটু লেট করে ছেড়েছিল, 8:35 ছাড়ার কথা, বাট ছেড়েছিল 9:10 করে। তারপর মোটামুটি যেভাবে ট্রেনটা সারা রাত সামাল দিয়েছে, তো খুবই ভালোভাবে ট্রেনটা সামাল দিয়ে একদম টাইমের আগেই পৌঁছে গেছিলো। তো প্রভু বলছিল গোপালকে ঠিকঠাক করে নেওয়া হয়েছে কিনা। আর ওই দিকের লাল কালারের ট্রেনটায় আমরা এসেছি, আর এইদিকের ব্লু কালারেরটা ছিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা হাওড়া যাচ্ছিল। তো সব মিলে স্টেশনটাও খুব গম করছিল, কারণ জনশতাব্দী এক্সপ্রেস ছাড়বে আর আমাদের ট্রেনটা সবে ঢুকেছে। তো স্টেশনে চলে এসেছিলাম, পুরী স্টেশনে। খুব ভালো লাগছিল, এখন আর কোনো তাড়াহুড়োর ব্যাপার ছিল না। যেভাবে বাড়ি থেকে তাড়াহুড়ো করে এত প্যালপিটেশনে ছিলাম যে ট্রেনটা পাবো কি পাবো না। তারপর দেখুন, স্টেশনে ঢুকেই প্রথমেই জগন্নাথ দেবের দর্শন। আর এত সুন্দর নিখুঁতভাবে এই কাঠের কাজটা করা ছিল যে দেখতে খুব সুন্দর লাগছিল।
এই যে দেখুন প্রত্যেকটা জিনিস স্টেশনে, এটা আমি অনেক দিনকার পরে পুরী এলাম, তাই ফার্স্ট টাইম দেখছি, খুব ভালো লাগছিল। আর স্টেশনে ঢুকেই প্রথমেই যে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানী কৃপা করে দর্শন দিয়ে দেবে, এটা তো আমার কাছে খুবই সৌভাগ্যের ছিল। আর দেখুন কিউট জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে কি সুন্দর দেখতে লাগছে। তো এবার স্টেশন থেকে বেরিয়ে অটো ধরার পালা। কিন্তু সব থেকে ভালো যেটা ছিল সেটা হচ্ছে যে পুরীতে অলরেডি আমাদের আসার 3 থেকে 4 দিন আগে আমার মা, বাবা, বোনের হাজব্যান্ড এবং গোপীনাথ সবাই মিলে চলে এসেছিল পুরীতে। তাই ওরাই সমস্ত রুম, হোটেল সমস্ত কিছু দেখে খুঁজে রেখেছিল, তাই আমাদের খুব একটা অসুবিধাই হয়নি। তাই পুরী স্টেশন থেকে বেরিয়ে প্রথমে একটা অটো ধরে নিলাম, ধরে এখন আমাদের গন্তব্য হচ্ছে পুরী হোটেল। তো এখন আমরা সবাই মিলে খুব আনন্দ করব 3-4টে দিন। আশা করছি আপনাদের পুরীতে আমাদের প্রত্যেকটা ব্লগ ভালো লাগবে। তো তারপরে এখানে অটো পুরী স্টেশন থেকে আমাদের হোটেল যাওয়ার জন্য নিয়েছিল 200 টাকা। তো অটোতে উঠে পড়েছিলাম। যেহেতু ওই তখন 5:15-20 হয়েছে, আকাশটা একদম অন্ধকার ছিল আর রাস্তাটা এত সুন্দর ছিল, আর পরিবেশটাও এখন খুব সুন্দর, মানে হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছিল। দেখতে দেখতে এত ভালো লাগছিল, পুরী রাস্তাটা যেতে যেতে খুব ভালো লাগছিল। আর এই দেখুন দেখতে দেখতে একদম সি বিচের বাসতেই যাচ্ছি। অন্ধকার থাকার জন্য সি বিচ মানে সমুদ্রটা খুব একটা দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু নেক্সট দিন আপনাদের সাথে অবশ্যই সমুদ্রটা শেয়ার করব, আপনাদেরও খুব ভালো লাগবে। তো কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম এই যে হোটেল সোমস এম্পায়ার, এটাতেই বোনেরা রুম দেখে রেখেছিল। এই হোটেলটা একদম ভারত সেবাশ্রম মিউজিয়াম, যেটা লাইব্রেরি ভারত সেবাশ্রম যে আছে তার কিছুটা পরই এই যে ভারত সেবাশ্রম লাইব্রেরিটা আছে তারই একদম অপোজিটে হচ্ছে আমাদের হোটেলটা ছিল। মা নিচে নেমে এসেছিল, ফোন করে দিয়েছিলাম। তো মা নেমে আসার পর আমাদেরকে যে রুম ছিল সেখানে নিয়ে যাচ্ছিল। হোটেলের সামনের যে প্যাসেজটা ছিল সেটা খুব সুন্দর ছিল, আর এখানকার হোটেলের স্টাফ, ম্যানেজার সমস্ত বিহেভিয়ারগুলোই খুব ভালো ছিল। তো ওর মা বোনেরা সবাই বলেই রেখেছিল যে আমরা শনিবার সকালবেলা ঢুকবো, তারপর সেই রকম অনুযায়ী ওরা রুম আমাদেরকে দিয়ে দিয়েছিল। মা বোন সবাই ছিল 3rd ফ্লোরে, তাই আমাদের রুমটাও 3rd ফ্লোরে নেওয়া হয়েছিল। তো চলুন এখন আমাদের রুমে যাওয়া যাক। আর হোটেলটা না খুব সুন্দর ছিল, হোটেলটা সমুদ্র থেকে জাস্ট 2 মিনিট পায়ে হেঁটে ছিল। তো হোটেলটা কিছুটা এরকম ছিল, আপনাদেরকে আমি অল্প অল্প করে দেখিয়ে দিচ্ছি। হোটেলটাতে প্রত্যেকটা রুমে 2 জন করে অ্যালাউ করেছিল, কিন্তু 3টে পিলো ছিল, খাটটাও বেশ 3 জনের মতনই ছিল, হয়তো বাচ্চা নিয়ে 3 জন, কিন্তু বড় অ্যাডাল্ট 2 জন করে অ্যালাউ করেছিল। বাকি বাথরুম থেকে আরম্ভ করে সমস্ত কিছু খুব সুন্দর ছিল। একটা টিভি দেওয়া ছিল, সুন্দর করে টিভি ক্যাবিনেট করা ছিল, ফল সিলিং ছিল, একটা ওয়ার্ড্রপ ছিল, পাখা ছিল। তবে এইগুলো নন এসি রুম ছিল, আর এটার কোনো ব্যালকনি ছিল না, তাই জামা কাপড় মিলতে গেলে ছাদে যেত। এবার আপনাদেরকে আমি হোটেলের ছাদ থেকে ভিউটা দেখাই। দেখুন হোটেলের ছাদ থেকে সমুদ্রটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। এটা একদম যে নীলাচল হোটেল বা যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু স্ট্যাচু আছে তার থেকে প্রায় 2 মিনিটের মতো রাস্তা, যেখানে ওই হ্যান্ডলুমের শাড়িগুলো পাওয়া যায়, ওখানটা করে হোটেলটা ছিল। আর এই যে দেখুন শ্রীক্ষেত্র পুরীধাম জগন্নাথ দেবের মন্দির দেখতে পাওয়া যাচ্ছে। নেক্সট দিন আমরা যাব জগন্নাথ দেবের দর্শনে, সেই ভিডিও আসতে চলেছে। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, এবার সমস্ত কিছু পুরীর ভিডিওই আসবে। হরে কৃষ্ণা।